নমস্কার বন্ধুরা, আজকের চলে এসেছি মন্দির বাজারে একটা ইনস্টাগ্রাম এবং ফেসবুক মিটআপে, যেখানে আমাকে ইনভাইট করা হয়েছে। এখানে কিছুক্ষণের মধ্যে সব সেলিব্রিটিরা আসবে, যাদের ফলোয়ার্স বেশি, যারা খুব এখন ট্রেন্ডিংয়ে রয়েছে, যারা দারুণ দারুণ কন্টেন্ট বানায়, তারা আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে। আর আমিও চলে এসেছি। এই রাজা ওর ডাকে আজকের এসেছি, আর সেই সঙ্গে চন্দ্রদা এবং দেবশ্রী, ওদের ডাকে আমরা এসেছি এখানে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, আর প্রস্তুতি প্রায় শেষের পথে হয়ে গেছে। আর আমি একটু আগে চলে এসেছি, কারণ আমার একটু রেস্ট প্রয়োজন আছে, অনেক দূর থেকে গিয়েছি। আর এইসব ততক্ষণ মঞ্চের উপরে রিলস বানাচ্ছে, দেখতে পাচ্ছি, ফটোও তুলছে। অনেকে চলে এসছে, কাছাকাছি যারা ছিল তারা আগে ভাগে চলে এসছে। এই যে সবাই ওখানে এখন রিলস বানাচ্ছে, আর আমরা একদম পিছনে বসে কি সুন্দর হাওয়া খাচ্ছি, এখানে দারুণ হাওয়া। আর এই জায়গায় আমরা বসে আছি। চলো, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আজকে কারা কারা উপস্থিত থাকবে সবাইকে আমরা দেখাবো। এই দেখুন, সবাই কি সুন্দরভাবে রিলস বানাচ্ছে। ওখানে রিলস বানাবার জায়গা রয়েছে, অনেকে স্টেজের উপরেও রিলস বানাচ্ছে। সত্যি খুব ভালো লাগছে। আর প্রত্যেককে দেখাবো আজকের কারা কারা থাকবে। আর এই দেখো, এই সেই দীপা আর ওর হাজব্যান্ড, দারুণ এরা কন্টেন্ট বানায়, রিলস বানায়। তারাও এসছে, তাদের সঙ্গে এখন সবাই সেলফি নিতে এখন ব্যস্ত। অনেকেই আস্তে আস্তে আসছে, এসে বসে যাচ্ছে। এবার চলো, আমাকে মাইক্রোফোনে এবার ডাকছে, এবার আমাকে যাওয়ার পালা। যে সমস্ত গেস্ট আমাদের মঞ্চের আশেপাশে ঘোরাঘুরি করছেন, অবশ্যই স্টেজে চলে আসবেন। রাকিব স্টেজে আসবেন। আমি ধন্যবাদ জানাই দেবনাথকে, আকাশকে, চন্দ্রকে, সেই সঙ্গে সঞ্জয়কে। প্রত্যেকটা আমার অনেকজন সেলিব্রিটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি শুরু করবো একদম দীপা মণ্ডল দিয়ে, যাকে আপনারা ফেসবুক সেই সঙ্গে ইনস্টাগ্রামে দারুণ দারুণ আপনারা সেই রিলস দেখতে পান। তিনিও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি যাকে আপনারা প্রতিনিয়ত দেখে থাকেন, দীপা মণ্ডল, সেই সঙ্গে হাজবেন্ডকে, দুজনকে আমি মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব। ফেসবুক পেজে দেখেছেন, ইনস্টাগ্রামেও দেখে থাকবেন। এই প্রথমবার মন্দির বাজার রামভদ্রপুরে আজকের মুখোমুখি, যাকে আপনারা প্রতিনিয়ত দেখে থাকেন। আজকের এই আমাদের সঙ্গে, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দীপাদির সঙ্গে ওনার হাজবেন্ড রয়েছে। ওনাদেরকে আকাশ ভাই কর্পোরেটকে ব্যাচ করিয়ে সম্বোধনা জানাচ্ছে। দেখে থাকি বাপিকে আমরা ব্যাচ করিয়ে সম্বোধনা জানাচ্ছি। দেবনাথ ব্যাচ সঙ্গে মেমেন্টো মেডেল জুটি, যাকে আপনারা ইনস্টাগ্রাম সেই সঙ্গে ফেসবুক পেজেও দেখে থাকেন। সেই আমার সঙ্গে রয়েছে সুমন, অসীমা, তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি, ব্যাচ করিয়ে সম্বোধনা জানাচ্ছি। এখন দেখছেন সুমন সঙ্গে অসীমা, সেই পপুলার দুই জনপ্রিয় কন্টেন্টকে আমরা সম্বোধনা জানাবো। সম্বোধনা জানাবে দেবশ্রীর সঙ্গে চন্দ্র। পারমিতাদিকে সেই সঙ্গে দাদাকে আমরা ব্যাচ করিয়ে সম্বোধনা জানাচ্ছি। সবাই মিলে একসঙ্গে। আমার জন্য বনগা থেকে এসছে, ঠিক আছে, ওনার জন্য আমার স্পেশাল গিফট আছে। এখন আমার অনুষ্ঠান মানে উনি গেস্ট নয়, আমার বন্ধু। আমি সেটাই বলছি, একদম বন্ধু। তো চলো, আমার বাড়ি বনগাঁতে। এই 2025 সালে এতগুলো মিটআপ হয়েছে, আমি কোনো মিটআপে অ্যাটেন্ড করিনি, কারণ এখানে মিটআপ। চন্দ্র কিন্তু পপুলার ডান্সার, খুব নামকরা ডান্সার। বাবা, আমাকে বলতে হবে না, এই শুরু থেকে আমি জানি কি দিয়ে কি করছে কি না করছে সবই জানি। আমার খুব ভালো লাগছে। আর আমার বৌদি বলছি, সবাই বেশি বেশি করে ভিডিও আপলোড করো। কেউ মন ভেঙো না যে আমার ভিডিওতে ভিউজ আসছে না, ভিউজ আসবেই 100 এ 100। প্রত্যেক দিন 10টা করে ভিডিও আপলোড করবে। প্রত্যেকদিন 10টা, যে কোনো টাইমে, যে কোনো টাইম, রাত 3টের সময় তুমি ভিডিও আপলোড করতে পারো।
কোম্পানি কোনোদিন বলেনি যে তুমি ভিডিও আপলোড এখন ছাড়লে তোমাকে দেখবে না দেখবে, প্রত্যেকদিন 10টা করে ভিডিও আপলোড করো। 3টে মাস সময় দিচ্ছি, 3টে মাসের পরে যদি কারো ভিউজ না আসে তাহলে আমাকে বলবে যে ভিউজ আসছে না, আমি ঠিক করে দেবো। তাহলে আপনারা শুনলেন আগামী দিনে বার্তা তাপস দা যে কোনো প্ল্যাটফর্মে, ফেসবুক বলো, ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, সব জায়গায় তোমরা যেভাবে 10টা করে ভিডিও আপলোড করো, দেখবে হয়ে যাবে। আমাদের মধ্যে সেই একটু হাততালি হোক না সবাই মিলে একসঙ্গে দেখি, একটু জোরে হাততালি হোক সবাই মিলে। একদম হুবহু মিঠুন চক্রবর্তী যার কন্টেন্ট আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখে থাকি, আমরাও প্রত্যেকে দেখি। এখানে এমন কেউ নেই যে ওনার ভিডিও দেখে না, ওনার রিলস কেউ দেখে না, এখানে কেউ নেই বলতে পারবে না। প্রত্যেকজন আমরা দেখি, ইউটিউবে দেখি, ইনস্টাগ্রামে দেখি, ফেসবুক পেজে দেখি। আমরা চাই এই দুজনার দারুণ দারুণ কন্টেন্ট আমরা দেখে থাকি, আরো দেখবো। আমরা চাই আগামী দিনে আরো ভালো ভালো এরকম কন্টেন্ট তারা বানান। তাই প্রত্যেককে বলবো এই হাসিনা ব্লাড ক্যান্সার কেউ হার মানায়, ওরা দারুণ 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 কন্টেন্ট করে, যার কোনো তুলনা হয় না। ওদের ভিডিও দেখলে মানে হাসি পাবে, এমন কেউ নেই যে সে হাসে না। তাই চাই আগামী দিনে অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে রইল। আমি চাই আমাদের সঙ্গে রয়েছে তাপস দা, উনি একজন খুব পপুলার একজন কমেডি ক্রিয়েটার। তার আগে আমি দেবনাথ কই, দেবনাথ এসছে, দেবনাথ একটু এসো মঞ্চে এসো। দেবনাথ রয়েছে সঙ্গে উত্তরীয় একসাথে বন্দী, একটু হাততালি হোক। মেয়েদের সঙ্গে একটা সুন্দর মেমেন্টো রয়েছে তাদের জন্য, স্মৃতি রবে সবার অন্তরে। আজকে এই সুন্দর মুহূর্তটা, সুন্দর স্মৃতিটা থাক সবার অন্তরে, কেটে থাক। আসছে বছর আবার হবে। আমরা চাই প্রত্যেক বছর হয়তো একটা চন্দ্রপাদের সঙ্গীদেরকে নিয়ে এরকম একটা সুন্দর মুহূর্ত একটা। আজকের আমাদের মধ্যে দেখতে পাচ্ছেন দুই জনপ্রিয় অভিনেতা। ইউটিউব খুললেই আমার হাসি পায়, ইউটিউব খুললেই আমার হাসি পায়। এই দুটো মানুষের মুখ আগে আসবে। আর এরা অভিনয় দেখার আগে মঞ্চে যখন প্রবেশ করে হাজার হাজার দর্শক তখন হাসে, মানে হাসতেই থাকে। তার এবার বুঝুন অভিনয় যখন করে কি হয়, মাটিতে গড়াগড়ি খাওয়ায়। সেই জনপ্রিয় দুই অভিনেতা, গাজন জগতের উজ্জ্বল নক্ষত্র, গাজন জগতের গর্ব বললে চলে, সেই সুন্দর নায়িকা আমার সঙ্গে রয়েছে ভক্তরা মন্ডলী। এদের জন্য কি একটা জোরে হাততালি হবে? সবাই মিলে একসঙ্গে দেখি, প্রত্যেকে হাততালি চাই। আর এদেরকে যারা কপি করে আজকের যে জায়গায় পৌঁছে গেছে বা যে জায়গায় পৌঁছাচ্ছে, হাজার হাজার দর্শকের ভালোবাসা, সেই দুই জনপ্রিয় কমেডি, আজব কমেডি, আমি ডিকে এবং সাথীকে ডাকার জন্য অনুরোধ করবো। এই দুই আমি ভক্তরাম এবং সুন্দরদাকে বলবো, এই দুজন আপনাদের কপি করে, দারুণ কপি, দারুণ অভিনয় করে, সেম অভিনয় একদম তুলে ধরে এই দুজন মিলেই আচ্ছা আপনাদেরকে বরণ করে নেবে, ব্যাচ করিয়ে সংবর্ধনা জানাচ্ছে। যাদের আমি একটা প্রশ্ন করবো, উত্তর দিতে হবে, কেমন লাগছে? হ্যালো, তো প্রথমে বলি, এত সুন্দর একটা অনুষ্ঠানে এসে মানে এত ভালো লাগছে বলে তো বোঝাতে পারবো না। হ্যালো, তো আর চন্দ্র দেবর্ষী আয়োজনে, তো আকাশ ভাই পরিচালনায় এত সুন্দর একটা ইনস্টাগ্রাম এবং ফেসবুক টুইটার দ্বারা এখানে এত সংখ্যা মানে জড়ো হয়েছে, আমরা এসে দেখছি অনেক অনেক, তো খুব ভালো লেগেছে। তো আমি প্রথমে চাইবো যারা যারা ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে রয়েছেন যেন সুন্দরভাবে করবেন, আপনাদের যেটা প্রতিষ্ঠিত করতে হবে সেটা আপনারা মনোযোগ সহকারে করবেন, এটুকু তো বলার ছিল। আচ্ছা, এবার আমি প্রশ্ন করবো, ওই গাজন স্টাইলে উত্তর দিতে হবে, খুব টাফ গাজন স্টাইলেই বলবো। বাস, থ্যাংক ইউ। কারণ সিম্পল কথা সবাই আমরা বলি, একটু গাজন স্টাইলে শুনি। এই প্রথমবার এই কটা মানুষের উদ্যোগে আজকে এত সুন্দর অনুষ্ঠান, আমরা দূর দূরান্ত থেকে এসেছি। এই প্রথমবার এই খোলা মঞ্চে, কোনো নাটক নয়, কোনো লাইট নয়, কোনো মাইক নয়, শুধুমাত্র হাতে একটা মাইক্রোফোন। কি মনে হচ্ছে এখানে এসে কেমন লাগছে? এখানে এসে কেমন লাগছে একটু যদি একটু কমেডির মধ্যে যদি একটু করে। নমস্কার সরস্বতী শ্রদ্ধেয় সকল গ্রামবাসী বৃন্দ যারা আছে, তার সঙ্গে আমার ইউটিউবার ভাই বন্ধু বান্ধব যারা আছে। আর সত্যি কথা একটা ভালোবাসার অনুষ্ঠান। তো আকাশ দা আমাদের বললো যদি গান ছুটি থাকে একটু সময় করে আসবে, তা আমি ঠিক আছে, গান ছুটি থাকলে আর শিওর যাবো। তো সত্যি আছে, খুব ভালো লাগছে। তো কথা দিলাম আবার আগামীতে আসবো। ছোট্ট আমি যখন হাই স্কুলে পড়ি,
ভালোবাসার অপরাধে তোমার মা ঝাঁটা মেরে করলো সে কি খেলে করি আমি যখন হাই স্কুলে পড়ি ভালোবাসার অপরাধে তোমার মা ঝাঁটা মেরে করলো সে কি খেলে করি আমি যখন হাই স্কুলে পড়ি আর মনে নেই এই পর্যন্ত আশা ছিল বাগানে শশা ছিল, আপনারা দেখেছেন? আর যার এখন ভিউজ আছে কত, আকাশ 33 মিলিয়ন। তো ওই গল্পটা আমার লেখা। আশা ছিল বাগানে শশা ছিল, ভক্ত ছিল, তাই তো ভক্ত। তো সেই গান গাইতে মানে তো গানটা গাইতে হ্যালো, তাহলে শুরু করছি, ঠিক আছে? আপনারা যারা মোবাইল তুলবেন তারা তুলে নেন, ঠিক আছে? হ্যালো। তো ঘটনাটা হচ্ছে আমার প্রথম পক্ষের বউ মারা গেছে, আমি একটা মেয়েকে বিয়ে করেছি, তাকে নিয়ে গল্পটা কি হচ্ছে আর কি, শশা বাগান বাগান আছে আর কি। তো গানটা গাইছি। হ্যালো। আশা ছিল বাগানে শশা ছিল, আজ আশা পিতল পাশানে। আশা ছিল বাগানে শশা ছিল, আজ আশা পিতল পাশানে। এই সেই খন্তি করা যার পাশে দাঁড়িয়ে সাটা সাটা কোমরের ঠাট মশলা দিতে ছড়িয়ে, আজ এখানে আমার আশার সমাধি, ব্যথা জানাবার ভাষা নেই, মাথা ব্যথা নেই, আমার আশা নেই। আশা ছিল, আশা ছিল, আশা ছিল। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং প্রত্যেকের শরীরের খেয়াল রাখবেন আর মনোযোগ সহকারে ছুটিয়ে কাজ করে যাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ এত সুন্দর একটা সুন্দর অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদেরকে আগামী দিনে অনেক শুভেচ্ছা রইল, বড়দের আশীর্বাদ আপনাদের সঙ্গে রইল, ছোটদের ভালোবাসা আপনাদের সঙ্গে থাক। এভাবেই ভালো ভালো কন্টেন্ট আমাদেরকে উপহার দেবেন, প্রত্যেকটা দর্শক এরকম হাসাবেন আমরা চাই। থ্যাংক ইউ সো মাচ।